ফলাফল ঘোষণার আগেই উত্তাল শাহবাগ। আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে এবং শাহবাগে জাতীয় জাদুঘরের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঠিক পাশেই কিন্তু যে মূল সড়ক রয়েছে শাহবাগের সেখানেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক যারা রয়েছেন তারা সেখানে অবস্থান করেছেন। নিরাপত্তা একই সাথে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। ছাত্র দলের যারা এখানে এসেছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। দর্শক জানেন কিছুক্ষণ পরেই কিন্তু ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। সেই ফলাফলকে সামনে রেখেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছে এবং তারা কিন্তু এখান থেকে স্লোগান দিচ্ছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা একটু আপনাদেরকে পাশে নিয়ে যাব এবং এখন যেই পরিস্থিতি রয়েছে শাহবাগের সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক চতুর্পাশেই কিন্তু মানুষ এখন অবস্থান করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এখন অবস্থান করছেন শাহবাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্পাশেই কিন্তু মানুষ রয়েছে এবং সেই দিক বিবেচনা করে নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা কিন্তু সেটিও দেখতে পাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ব্যারিকেড কিন্তু রয়েছে। সারাদিন কিন্তু সামনের যে ব্যারিকেডটি দেখছেন এই ব্যারিকেডটি ছিল এবং সেই ব্যারিকেডের সাথে কিন্তু এখন দেখতে পাচ্ছি জলকামান আনা হয়েছে। সেই সাথে কিন্তু সামনে অর্থাৎ এর সামনে কিন্তু আরেকটি ব্যারিকেড দেওয়া হয়েছে মানুষের উপচে পড়া সেই বীর লক্ষ্য করে। বীর দেখার পরে কিন্তু আবার আরেকটি সামনে দেখেন, একটু সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছে, এখানে কিন্তু আরেকটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের অপর পাশে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক যারা রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা একটু সামনের দিকে নিয়ে যাব আপনাদেরকে। ডাকসুর ফলাফল ঘোষণা উপলক্ষেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। এখন আমরা রয়েছি শাহবাগ এবং শাহবাগের বর্তমান যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। একটু জানতে চাই আসলে উৎসবমুখর পরিবেশে ভোট হলো এবং কেমন দেখছেন আসলে এখনকার এখানে পরিস্থিতি? আমরা তো ভিতরের অবস্থা জানি না, বাইরে আমরা সাধারণ দর্শকের মতো অপেক্ষা করতেছি রেজাল্টের জন্য। রেজাল্ট যখন আসবে তখন বুঝতে পারবো আসলে কি হচ্ছে ভিতরে। সারাদিন কেমন শুনলেন? অনেক অভিযুক্ত শুনেছেন। এটা প্রত্যেকটা নির্বাচনে থাকে, কিছু তো অভিযোগ থাকে। সব মিলিয়ে আশা করি অতীতের যে ডাকসুর ইতিহাস আমরা শুনেছি তার থেকে অনেক ভালো একটা নির্বাচন হয়েছে। আমরা যতটুকু শুনলাম আলহামদুলিল্লাহ ভালো কিছু প্রত্যাশা করতেছি। এই যে নির্বাচন অনুষ্ঠিত হলো ডাকসু নির্বাচন, এতে জাতীয় নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারে মনে করেন? এটা তো এখন বলা যাবে না, ভবিষ্যতে বলা যাবে আর কি। দর্শক আপনারা দেখছেন যে চতুর্পাশেই কিন্তু মানুষ এখানে উপচে পড়া ভিড়, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগেই ছাত্র দলের যারা ছিলেন তারা কিন্তু শাহবাগ জাতীয় জাদুঘরের ঠিক সামনে অবস্থান করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন। আমরা এখন যে শাহবাগের যে মূল সড়ক রয়েছে সেখানে এসেছি। শাহবাগ থানার সামনেই সেই সড়কে দেখছেন যে একদম শাহবাগ মোড় থেকে কিন্তু শাহবাগ থানার সামনে পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ডাকসুর ফলাফলকে কেন্দ্র করে, অর্থাৎ ডাকসুর ফলাফল কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে, সেই উপলক্ষেই কিন্তু মানুষজন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সমর্থক রয়েছেন তারা এখন এখানে অবস্থান করছেন শাহবাগ মোড়ে। শুধু শাহবাগ মোড় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশেই কিন্তু আমরা খবর পেয়েছি যে এই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা সেখানে অবস্থান করছেন। আমরা এমনটি দেখতে পাচ্ছি। সেই সাথে বলে রাখতে চাই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বাড়ানো হয়েছে মানুষের ভিড় দেখে।
থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে। মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু হ্যান্ড মাইকে ঘোষণা করছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন তারা, যেন কোনো উত্তেজনা বিরাজ না করে সেই দিক বিবেচনা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা করছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা একটু সামনের দিকে আবারও যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে যে শাহবাগের যে সচিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশে ছাত্রদলের যারা সমর্থক রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু সেখানে স্লোগান দিচ্ছেন, আমরা সেটি শুনতে পাচ্ছি। প্রথমেই আপনাদের সেখান থেকেই যুক্ত করেছিলাম আমরা। দর্শক, আবারও আপনাদেরকে বলে রাখতে চাই, শুধু শাহবাগ মোড় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশেই কিন্তু এমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন। আমরা এমন সংবাদ পেয়েছি এবং এখন আমরা শাহবাগ মোড়ের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের সাথে যেখান থেকে যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ পরেই আবার আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের কালেকোটে সরাসরি যুক্ত করব।